আন্টি আমি মুনতাহার ফ্রেন্ড, ও আমাকে দাওয়াত দিল তো তাই আসলাম আর কি। আমি কখন দাওয়াত দিলাম? আন্টি এক কাপ চা খেতে পারি? মানে আপনার হাতের চায়ের কথা এতবার ওর মুখে শুনেছি যে এখন আমার আপনার হাতের চা খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা আমি কখনোই গল্প করলাম। এসো জি ভেতরে এসো, বসো বাপ। না আমি কিছু বলি না, আমি কোনো দাওয়াতও দেই নাই। আচ্ছা ঠিক আছে, বাপ দেশ নিয়ে ভালো করেছিস, আমি চুপ থাক। তুমি বসো বাবা, আমি চা করে আনছি। জি আন্টি। চা। তোমার নামটা কি? জি আন্টি অনন্ত। অনন্ত জলিল না, অনন্ত বসন্ত। অনন্ত বসন্ত, সে কি অদ্ভুত নাম। আমার মা রেখেছেন আন্টি, একসময় খুব কবিতা পড়তেন তো তাই হয়তো। আচ্ছা তুমি কি করো? কিছুই করি না আন্টি, মানে আব্বার ব্যবসা দেখবো আর কি সামনে। চিন্তা নেই আন্টি, আমাকে যে বিয়ে করবে তার কোনো সমস্যাই হবে না। বাবা মার একমাত্র সন্তান, আর বাবার যা আছে সব তো আমারই। তোমার ব্যাগে কি? ও আন্টি একটা শাড়ি মুনতাহার জন্য এনেছিলাম। না বাবা, উপহার শাড়ি কোনোটারই দরকার নেই। আমার মেয়েটার কপালটা এমনি ভালো না, ওর দুঃখটা আর বাড়িও না। মা কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি শুধুই চা দিলাম, তোমাকে যে কি দিয়ে আপ্যায়ন করবো আমি বুঝতে পারছি না। না আন্টি, মা বিন্তির জন্মদিনে ওকে দাওয়াত দেই, এসে খেয়ে যাক। আর জন্মদিন তো এই বাসাতেই হবে। সেটা দরকার নেই, আত্মীয় স্বজন। আন্টি আমি আজকে আসি। আচ্ছা মা তোমাকে একটা কথা বলি। বল। আমার না খুব খারাপ লাগছে জানো মা, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না। ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই আমাকে ইগনোর করতো, হেও করতো। অনন্ত সেরকম ছেলে না, অনেক সহজ সরল ভালো একটা ছেলে, কিন্তু ওর সাথে আমার মেলামেশা তোমরা সহ্য করতে পারো না। মা আমার সমস্যা তো পায়ে, বিবেকে না। আমি তোমার ভালো মন্দ বুঝি, কেন তোমরা আমার সাথে এমন করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্ত বসন্ত যে ছেলেটা, এটা কি ওদের বাসা? হ্যাঁ ওর বাসা। আপনি? আমি অনন্তর বন্ধুর মা। ওর বন্ধুর একটা উপহার ওর কাছে আছে, ওটা নিতে এসছি। ওকে একটু ডেকে দেওয়া যাবে? কোন বন্ধুর মা? মুনতাহা আমার মেয়ে, ওর পায়ে একটু সমস্যা আছে। আমরা পাশে বিল্ডিং এ ফ্ল্যাটে থাকি। আসেন না আপা, ভিতরে আসেন, একটু বসেন। না না আজকে আসবো না, আমার একটু কাজ আছে। অনন্ত বাসা থাকলে যদি ডেকে দেন খুব উপকার হয়। আছে, আমি ডেকে দিচ্ছি। অনন্ত, 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 দেখো তো কে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়েলকাম সাম। বাবা শাড়িটা দাও, মুনতাহা মন খারাপ করে থাকবে সেটা আমি চাইনি। অবশ্যই আন্টি, একটা সেকেন্ড। থ্যাংক ইউ বাবা, আসি। জি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
হ্যাপি বার্থডে মা। এবার ফু দিয়ে মোমবাতিটা নেবা, তারপর কেকটা কাট, ঠিক আছে? খালামণি কোথায়? খালামণিকে ছাড়া আমি কেক কাটবই না। আসলে তো মনটাও কোথায়, ওকে দেখছি না তো কোথাও। আরে স্মরণ হয়তো এখানে আসতেছে না, বুঝেন না, বড় বোনের এখনো বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চার জন্মদিনের কেক কাটতেছে। আরে বেচারির ভাগ্যটাই খারাপ, ওর যদি এক পায়ে সমস্যা না হতো তাহলে তো ওরও ভালো থাকা বিয়ে হইতো। না মাশাআল্লাহ, দেখতে তো খারাপ না, কি বলেন? আল্লাহ দোহাই লাগে, আপনার আজকের দিনটাতে আমার মেয়েটাকে নিয়ে ধরনের কথা বলেন প্লিজ। এই যাও তো, আপাকে ডেকে নিয়ে আসো। সবাই মিলে এখানে মজা করতেছ আর আপারে ডাকলাই না, অদ্ভুত তোমরা। আমি তো আপাকে ডেকেছিলামই, ও মনে হয় আসতে চাইছে না। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়তো লজ্জা পাচ্ছে, এর জন্য সবার সামনে আসতে চাইছে না। যান যান, ডেকে নিয়ে আসুন, একদিন মনটা আঁকে দেখি না। সিমটি যাও তো, আপা না আসলে কে কি কাটবো না। এনার অপেক্ষা করুন, আমি আপা চল না, সবাই বসে আছে, কেক কাটতে হবে না? সিনথিয়া, আমার না মাথাটা খুব ধরছে, ধরে যা, কেক কাট, আমি আসতেছি। ঠিক আছে, তবে আপা তুই হচ্ছিস আরেক নাটক, সবসময় যে তোকে এত তোষামোদি করতে হয়। তোমার মেয়ে শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপর তোমার মেয়ে যা রাগ দেখায়, বিয়ে তো করলো না তাতে, আর এরপর আশেপাশের মানুষ আমাদেরকে কথা শোনায়।